সময় যে আমি যদি তাকে প্রপোজ করতে চাই তাহলে আমি অবশ্যই অবহেলিত হব, সেই ভয়ে কি প্রপোজ করাই হয় না। তো দেখুন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে কি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন যে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবেন, স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবেন, সেটাই হচ্ছে আজকে আমরা শিখবো। তো এইখানে কি একটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তো এইখানে দেখুন যে প্যাসিভ করার আগে একটু খেয়াল করুন যে এম ইজ আর অর্থ কি হয়, তো ওয়াজ আর অর্থ কি হয়েছিল, উইল বি অর্থ হবে, এম ইজ আর অর্থ আর বিং অর্থ কি হচ্ছে, ঠিক আছে। আর ওয়াজ আর বিং মাত্র অর্থ কি হচ্ছিল। তারপর দেখুন হ্যাভ হ্যাজ প্লাস বিন অর্থ কি হয়েছে, আর ক্যান বি হতে পারে, মাস্ট বি অবশ্যই হবে, ঠিক আছে। এখন একটা সেন্টেন্স লিখেছি আমি, হি ইগনোরস মি, যে সে আমাকে ইগনোর করে, ঠিক আছে, মানে কি অবহেলা করে। তো এটার প্যাসিভ কি হবে এন্ড আমরা কিভাবে সবগুলো স্ট্রাকচার দিয়ে প্যাসিভ বানাবো সেটা এখন দেখুন। দেখুন তো এখন আমরা হচ্ছে গিয়ে প্যাসিভ বানাবো, যে দেখুন সে আমাকে ইগনোর করে, তাহলে আমি প্যাসিভ করার ক্ষেত্রে কি বলবো? প্যাসিভ করার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে কি, দেখুন আই এম, কি হবে বলেন, ইগনোরেড বাই হিম, ঠিক আছে। মানে কি আমি তার দ্বারা ইগনোর হই, ঠিক আছে। এই যে যেহেতু বলেছি হয়, তাহলে আমার ক্ষেত্রে তো হই হবে, তাই না? সো দেখুন এখন এটাকে যদি হচ্ছে আমরা পাস্টের ক্ষেত্রে করি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব দেখুন। তাহলে জাস্ট হচ্ছে এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দেব, তা কি হয়ে যাবে, আই ওয়াজ ইগনোরেড, কি হবে বলুন, আই ওয়াজ ইগনোরেড, মানে কি আমি তার দ্বারা কি অবহেলিত হয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখুন যে এখন যদি বলি ফিউচারের ক্ষেত্রে যে হব, সেই ক্ষেত্রে কি হবে, আই আই ইগনোরেড, আই উইল বি ইগনোরেড বাই হিম, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি হচ্ছি, আমি তার দ্বারা হচ্ছে কি ইগনোর হচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন দেখুন। আই কি হবে বলুন, যে আমি তার দ্বারা অবহেলিত হচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে, আই অ্যাম বিং, কি হবে বলুন, আই এম বিং ইগনোরেড বাই হিম, ঠিক আছে। এখন দেখুন এই বাক্যগুলাকে যদি হচ্ছে ধরুন আপনি হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্টে করেন, ঠিক আছে, বা হচ্ছে আচ্ছা ধরুন এখন হচ্ছে পাস্টের ক্ষেত্রে যদি বলি, তা হচ্ছিল, হচ্ছিলাম হলে কি হবে সেটা দেখুন। তাহলে কি হয়ে যাবে, আই ওয়াজ ওয়াজ বিং, কি হবে বলুন, আই ওয়াজ বিং ইগনোরেড বাই হিম। এখন আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত হয়েছি, ঠিক আছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, মানে আমি তার দ্বারা অবহেলিত হয়েছি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ইগনোরেড বাই হিম, ঠিক আছে, যে আমি তার দ্বারা অবহেলিত হয়েছি। আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত হতে পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, হতে পারি ক্ষেত্রে ব্যবহার করবেন যে আই ক্যান বি, কি ব্যবহার করবেন, আই ক্যান বি ইগনোরেড বাই হিম, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি অবশ্যই তার দ্বারা অবহেলিত হব, ঠিক আছে, আমরা বলি না অনেক সময় যে আমি যদি তাকে প্রপোজ করতে চাই তাহলে আমি অবশ্যই অবহেলিত হব, সেই ভয়ে কি প্রপোজ করাই হয় না। তো দেখুন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে কি হবে, আপনি কি ব্যবহার করবেন, আই মাস্ট বি, আই মাস্ট বি আই মাস্ট বি ইগনোরেড বাই হিম। তো আশা করি হচ্ছে গিয়ে এই লেসনগুলো আপনারা বুঝতে পেরেছেন।
এখন এগুলোকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে সেটা হচ্ছে গিয়ে আমি পরবর্তী লেসনে বলবো, পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখতে কিন্তু কেউ মিস করবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।